আসসালামু আলাইকুম দর্শক, মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি আজকেও আপনাদের সামনে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে। প্রিয় দর্শক, সোশ্যাল মিডিয়ার দিকে যদি তাকানো যায় তাহলে কিন্তু সোশ্যাল মিডিয়া সরগরম ভারতে ইলিশ রপ্তানি নিয়ে। প্রিয় দর্শক, ইলিশ রপ্তানি নিয়ে আমরা অনেকেই কিন্তু বিভিন্ন সমালোচনা পক্ষে বিপক্ষে কথা বলছি, কিন্তু অনেকেই কিন্তু ভারতে ইলিশ রপ্তানি সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানা নেই। এই তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি ভারতে কি পরিমাণ ইলিশ রপ্তানি হচ্ছে এবং 2019 সাল থেকে পর্যন্ত কি পরিমাণ রপ্তানির অনুমোদন দেওয়া হয়েছে এবং সেই ইলিশগুলো রপ্তানি করে কত টাকা আয় হচ্ছে এবং কেজি প্রতি কত টাকা দরে ইলিশ রপ্তানি হচ্ছে, এই গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আজকের প্রতিবেদনটি সাজানো হয়েছে। প্রিয় দর্শক, ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলে আপনিও জানতে পারবেন এবং সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পোস্টের জবাব আপনিও দিতে পারবেন। প্রিয় দর্শক, আজকের যে নিউজটি সংগ্রহ করা হয়েছে সেটি প্রথম আলো, দৈনিক প্রথম আলো এবং 21শে সেপ্টেম্বর যেটি প্রকাশিত হয়েছে। প্রিয় দর্শক, এখানে গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরা হয়েছে, আশা করি ভিডিওটির সঙ্গে থাকবেন। যেটি হেডিং করা হয়েছে, প্রিয় দর্শক, বলা হচ্ছে যে ভারতে ইলিশ রপ্তানি করে দেশের কত টাকা আয় হয়। আসুন আমরা দেখি এ সংক্রান্ত এখানে কি বলা হয়েছে। প্রিয় দর্শক, বলা হচ্ছে যে 5 বছর ধরে দুর্গাপূজার আগে ভারতে ইলিশ মাছ রপ্তানি করে আসছে বাংলাদেশ। 2012 থেকে 2018 সাল পর্যন্ত কিন্তু ভারতে ইলিশ রপ্তানি করা হয়নি, 2019 সাল থেকে রপ্তানি শুরু হয়েছে। তবে 2015 থেকে 18 সাল এই সময়ের মধ্যে কিন্তু ইলিশ মাছকে রপ্তানিযোগ্য পণ্য হিসাবে ঘোষণা করা হয়। আর যেহেতু রপ্তানিযোগ্য পণ্য, তার মানে ইলিশটা রপ্তানি করা যাচ্ছে বা যাবে, বা ইলিশ রপ্তানি করছে বাংলাদেশ। প্রিয় দর্শক, এখানে বলা হচ্ছে যে ভারতে এই যে দুর্গাপূজা উপলক্ষে 3000 টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে। এর আগেও কিন্তু রপ্তানির অনুমতি দেওয়া হয়েছিল 3900 মেট্রিক টন, কিন্তু সেই পরিমাণ ইলিশ ভারত নেয় না, কারণ এই ইলিশটা যায় ভারতের পশ্চিমবঙ্গে কিন্তু জনপ্রিয় এই ইলিশ মাছ দুর্গাপূজার সময়। প্রিয় দর্শক, বলা হচ্ছে যে আগামী 8 অক্টোবর থেকে শুরু হতে যাওয়া দুর্গাপূজার আগে বাংলাদেশের ইলিশ পাচ্ছে ভারতীয়রা। প্রিয় দর্শক, এখানে গুরুত্বপূর্ণ তথ্য যেটি তুলে ধরা হয়েছে যে বাংলাদেশের রপ্তানি নীতিতে ইলিশ শর্ত সাপেক্ষে রপ্তানিযোগ্য পণ্যের তালিকায় রয়েছে। এখন শর্ত সাপেক্ষে, এখানে কিন্তু ইলিশ না পাঠানোরও অপশন আছে, কিন্তু এটি রপ্তানি করে এবং ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে ইলিশটা রপ্তানি করা হচ্ছে এবং মোট উৎপাদনের কিন্তু খুব অল্প পরিমাণে রপ্তানি করা হচ্ছে। কিন্তু কেন যে এই নিয়ে এত সরগরম সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। প্রিয় দর্শক, এখানে বলা হচ্ছে যে সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতি নিয়েই এই রপ্তানি করতে হয়। বাণিজ্য মন্ত্রণালয় গত শনিবার ইলিশ রপ্তানির অনুমোদন দেয়। এখানে বলা হচ্ছে যে আগ্রহী রপ্তানিকারকদের, অর্থাৎ যারা রপ্তানি করতে আগ্রহী, তাদের 24 সেপ্টেম্বর দুপুর 12টার মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ে আবেদন করতে হবে। যারা আগেই আবেদন করে রাখছে তাদের আর নতুন করে আবেদন করার প্রয়োজন হবে না। প্রিয় দর্শক, এখানে বলা হচ্ছে যে এই যে বাংলাদেশে যে পরিমাণ ইলিশ উৎপাদিত হয় তার মাত্র 0.29% মোট উৎপাদনের 0.29% ইলিশ কিন্তু ভারতে রপ্তানি হয়। এবং বলা হচ্ছে যে এছাড়া সরকার যে পরিমাণ রপ্তানির অনুমোদন দেয় তার কম পরিমাণ ইলিশ কিন্তু ভারতে যায়। অর্থাৎ এখানে 3000 মেট্রিক টন অনুমোদন দিলেও কিন্তু সেই পরিমাণ ইলিশ ভারত সরকার নিবে না। বাণিজ্য মন্ত্রণালয় গত বছরের যে তথ্যটি বলা হচ্ছে যে 79টি প্রতিষ্ঠানকে 3950 টনের অনুমতি দিলেও, এখানে কিন্তু সোশ্যাল মিডিয়া অনেকেই এই 500 মেট্রিক টন, 600, 900 এ ধরনের তথ্য কিন্তু বিভ্রান্তিকর তথ্য কিন্তু তুলে ধরা হচ্ছে। কিন্তু গত বছরও 3950 মেট্রিক টনের অনুমোদন দিয়েছিল গত সিজনের বাংলাদেশ সরকার, কিন্তু এবছর তার থেকে 950 মেট্রিক টনেরও কম কিন্তু অনুমোদন দেওয়া হয়েছে। এখন 3950 মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন দিলেও তারা কিন্তু মাত্র ইলিশ নিয়েছিল 802 মেট্রিক টন।
তার মানে এখানে ৩,১৫০ মেট্রিক টন ইলিশ কিন্তু তারা নেয়নি অনুমোদন দেওয়ার পরও। এবারও কিন্তু সেরকমই ঘটনা হবে। 2015 সালের 6 সেপ্টেম্বর প্রকাশিত জাতীয় রপ্তানি নীতিতে 2015 থেকে 2018 ইলিশ মাছ শর্ত সাপেক্ষে রপ্তানিযোগ্য পণ্যের তালিকায় রাখা হয়। পরের দুটো রপ্তানি নীতিতেই তা একই রকম রাখা হয়। প্রিয় দর্শক, এখানে আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য বলা হচ্ছে যে 2019 সালে প্রথম রপ্তানির কিন্তু অনুমতি দেওয়া হয় এবং বেনাপোল স্থল বন্দর দিয়ে প্রতি কেজি ইলিশ তখন দাম ছিল $6। $6 মানে এখানে তখন 600 টাকা এরকম হবে। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে 507 টাকা। অর্থাৎ 2019 সালে যে ইলিশটি রপ্তানি হয়েছিল সেই ইলিশগুলো প্রতি কেজি 507 টাকা দরে কিন্তু বিক্রি করা হয়েছিল। 2019 সালেও কিন্তু বাংলাদেশ 1200-1300 টাকা কেজিতে ইলিশ ক্রয় করেছে। এখন একটাই সবার মনে প্রশ্ন যে ভারতে কম দামে রপ্তানি করা হয় অথচ বাংলাদেশে বেশি দামে ক্রয় করে খেতে হয়। প্রিয় দর্শক, পরে এই যে $6 পরিবর্তে পরবর্তীতে রপ্তানিতে কিন্তু দামটা বাড়ানো হয়, অর্থাৎ প্রতি কেজি $10। প্রতি কেজি $10 যদি হয় হয়তো 1000 টাকার কাছাকাছি হবে তখনকার বাজার দর অনুসারে দামটা বাড়ানো হয়েছে। এবং বলা হচ্ছে যে জাতীয় রাজস্ব বোর্ডের NBR তথ্য দেখা যায় 2019-20 অর্থ বছরে 476 টন বা 4,76,000 কেজি ইলিশ রপ্তানি হয়েছে। তারপরে এতে আয় হয় $39.5 লাখ। তার মানে এটি বিক্রি করে বাংলাদেশের কিন্তু আয় হচ্ছে। এছাড়া 2020-21 অর্থ বছরে 1,699 মেট্রিক টন ইলিশ রপ্তানি করে আয় হয় $1,64 লাখ। অর্থাৎ এখানে কিন্তু বৃদ্ধি পেয়েছে। তখন প্রতি কেজি ইলিশ মাছ $10, $6 ও $8 দামে, অর্থাৎ ইলিশের সাইজ অনুসারে দাম ছিল। কিছু ইলিশ $10, কিছু ইলিশ $6, কিছু ইলিশ $8 করে বিক্রি করা হয়েছে। 2021-22 অর্থ বছরে 1,230 মেট্রিক টন ইলিশ রপ্তানি করে আয় হয় $1,24 লাখ। প্রতি কেজির রপ্তানি মূল্য ছিল তখন $10 করে। এবং 2022-23 অর্থ বছরে 1,391 টন ইলিশ রপ্তানি করে আয় হয় $1,38 লাখ। এবং সর্বশেষ 2023-24 অর্থ বছরে 802 মেট্রিক টন ইলিশ রপ্তানির মাধ্যমে বাংলাদেশের আয় হয় $80 লাখ। অর্থাৎ এখানে কিন্তু আয়টা কমে যায়, রপ্তানিটা কিছুটা কমে যায়। অর্থাৎ অনেকেই কিন্তু এক এক ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করছে যে এত মেট্রিক টন গত বছর রপ্তানি হয়েছিল। এখন রপ্তানি কতটুকু হয়েছিল সেটা কিন্তু প্রশ্ন না, রপ্তানির অনুমোদনটা কতটুকু দেওয়া হয়েছিল, অর্থাৎ 3,950 মেট্রিক টন। এবং সেখানে এই যে যতটুকু রপ্তানির অনুমতি দেওয়া হয়েছিল সেই পরিমাণ ভারত সরকার নেয় নাই। এবং প্রতি কেজি এই রপ্তানির মূল্য ছিল $10 এবং বা 1,098 টাকা। গত সিজনেও কিন্তু আমরা 1,800-2,000 টাকা কেজি ইলিশ মাছ ক্রয় করে খেয়েছি, কিন্তু তারা রপ্তানি করেছে মাত্র 1,098 টাকা করে প্রতি কেজি। এটাই কিন্তু ক্ষোভের জায়গা বাংলাদেশের মানুষের। তাছাড়া কিন্তু যে পরিমাণ উৎপাদিত হয় সেই তুলনায় অনেক কম রপ্তানি হয়, কিন্তু মানুষের মনে এই প্রশ্ন যে বিদেশিরা কম দামে ক্রয় করে খাবে অথচ আমাদের দেশে উৎপাদিত হয়, আমরা বেশি দামে কেন ক্রয় করব। এছাড়া ইলিশ উৎপাদনে খরচ নাই, শুধু এগুলো ধরতে গিয়ে যে খরচটা হয়, তাহলে কেন বাংলাদেশকে এত দামে ক্রয় করে ইলিশ খেতে হচ্ছে। এখানে একটা বড় ধরনের সিন্ডিকেট কাজ করছে। আশা করি অন্তর্বর্তীকালীন সরকার বিষয়টার দিকে নজর দিয়ে মানুষের আস্থার জায়গা তৈরি করবেন। প্রিয় দর্শক, ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।